पर्वतों से आज मैं टकरा गया। पुलिस देसी पर न जाहिने ঝেবুকেছ। কোন জায়গায় ঢোকালো গুগল, বুঝতেও তো পারছি না। শর্টকাট সবসময় যে ভালো হয় না সেটাই প্রমাণ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রজিৎ আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই 3 দিনের অনেক অভিজ্ঞতা হলো। বাঁ দিকে ওয়ার্ধা, এই বাঁ দিকটা আমাকে নিতে হবে, এইটা ভুললে চলবে না। প্রত্যেক দিন আমার ম্যাপ বারবার করে নিচে দেখতে হচ্ছে আর দেখতে হচ্ছে সামনে বাঁ দিকটা না। যাই হোক, এই 3 দিনে অনেক অভিজ্ঞতা হলো। প্রথম অভিজ্ঞতা হচ্ছে যে মোবাইল মাউন্ট হ্যান্ডেলে লাগানো। এটা যে কেন করিনি আমি, সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমার। এটা আমার করা উচিত ছিল। আমি ভেবেছিলাম যে ট্যাঙ্ক ব্যাগে রেখে হয়ে যাবে, কিন্তু হলো না। এবার ঘটনা হচ্ছে যে বারবার নিচের দিকে তাকাতে হচ্ছে আর বারবার করে মাথা উঠাতে হচ্ছে। ফাঁকা রাস্তাটাই দেখতে পাচ্ছি, নাহলে খুব অসুবিধা হচ্ছে ভাই। ওই হ্যান্ডেল মাউন্ট ছাড়া খুব অসুবিধা, মোবাইল মাউন্ট ছাড়া। পুলিশ। আর দ্বিতীয় ভুল হচ্ছে স্টক সিট। ভাই স্টক সিট ভাই মাথা খারাপ করে দিচ্ছে ভাই। স্টক সিটের জন্য না পিছনটা একবারে ব্যথা হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 8:10। আমি মোটামুটি নাগপুর ছেড়ে দিয়েছি। এই নাগপুর থেকে 5-10 কিলোমিটার বেরিয়ে এসেছি, হাইওয়েতে ধরেছি। দেখি আজকে কত দূর যাওয়া যায়। কালকে চন্দ্রপুর থেকে নাগপুর আমি 502 কিলোমিটার কমপ্লিট করেছি। এখনও গোয়া দেখাচ্ছে 1000 কিলোমিটারের উপরে। দেখা যাক কি হচ্ছে, চলো সামনে কথা হচ্ছে। ওয়ার্ধা এখান থেকে আর মাত্র 13 মাগে। ভয় পেয়ে গেছি বাবা রে, ফাট করে চলে এসছে। এই অসুবিধাটাই বলছিলাম। যাই হোক, ওয়ার্ধা ঢুকতে চলেছি। ওয়ার্ধা এখান থেকে আর ওই 10 কিলোমিটার মতো আছে। তার আগে পাহাড় দেখতে পাচ্ছি, মানে ওয়ার্ধা মনে হয় পাহাড়ি জায়গা। আমি আর আজকে ড্রোন উড়ানোর কোনো রিস্ক নেবই না, কারণ হচ্ছে যে এসডি কার্ড নাই, কালকে হাফের বেশি ফুটেজ আমার উড়ে গেছে। আমি ভাই আজকে রিস্ক নেব না। একদম গোয়া পৌঁছে নতুন এসডি কার্ড কিনে তারপরে ড্রোন উড়াবো। তার আগে নো ড্রোন, সরি, আমি ড্রোন ফুটেজ আর দিতে পারছি না এখন রিসেন্টলি। বাহ, এই তারের নিচ দিয়ে যেতে খুব সুন্দর লাগে আমার। সেই লাগছে না পাহাড়গুলো, সেই 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 এগুলোই পিছনের ব্যথা মাগো ভুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে দাঁড়িয়ে ঠিক করে নিচ্ছি, ব্যাস ওইটুকুটাই। আর এই সৌন্দর্যই ভুলিয়ে দিচ্ছে। ইসাস, গরুর গাড়িতে দাঁড়িয়ে চালাচ্ছে, দেখেছে এখানে। চলো আগে কথা হচ্ছে।
আমি ওয়ার্ধা পেরিয়ে চলে এসেছি। এবার ওয়ার্ধা হয়ে ইয়াবতমাল হয়ে উমরখেদ হয়ে নানেদেই এবার স্টপ করব, যে যদি এরকম হাইওয়ে থাকে। হাইওয়েই সোজা। আয়রন ব্রিজ, মানে আয়রনের একটা ব্রিজ। ভিউ সোজা রাস্তা, এরকম সাপাট রাস্তা, আর তাতে এরকম পাহাড়। ও পুরো স্ট্রেট লাইন। কুকুরও তার মধ্যে পাস করে গেল, এটা পাখিও পাস করে গেল। ও ফিলিংটাই আলাদা, স্ট্রেট। দেখো দেখো এই দিকটা দেখো, पर्वतों से आज मैं टकरा गया। চলো সামনে গিয়ে কথা হচ্ছে। ইয়াবতমাল ডান দিকে, এই যে ডান দিকে ইয়াবতমাল, আর সোজা মহাগাঁও। চা খেতে হবে একটু, চা না খেলে হচ্ছে না। এখানে চাটাই হচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে। জঙ্গল পার হচ্ছি, চায়ের দোকান তো আর পেলাম না। এবার একবারে খাওয়ার জন্যই দাঁড়াবো, আর চায়ের জন্য দাঁড়াবো না, ট্রেনে বেরিয়ে যাবো। আগে কথা হচ্ছে, চলো। চায়ের দোকান মনে হচ্ছে, হ্যাঁ চায়ের দোকান মিল গয়া। ঘুরিয়ে নি। এখন প্রায় একটা বাজে হয়তো। দেখি চায়ের সাথে যদি টা একটু বেশি করে খেয়ে নিতে পারি, তাহলে দুপুরের খাওয়ার জন্য দাঁড়াবো না। মনে তো হচ্ছে সব পাওয়া যায়। আন্ডা রাইস দেখলাম, মনে হলো লেখা আছে। চলো খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। ও মা গো, ও মহাগাঁওয়ের আগে রাস্তার প্যাচটা খুব খারাপ। এর আগেও খারাপ ছিল, আবার খারাপ হয়েছে। যদিও হাইওয়ে তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে। যাই হোক, আমি ওয়ার্ধা থেকে
59-60 কিলোমিটার মতো চলে ও চলে এসছি মোটামুটি ওয়ার্ধা থেকে 160 কিলোমিটার মতো চলে এসছি। মহাগাঁও এখান থেকে আর 3 কিলোমিটার মতো। এটা কোনো গোদাবরী ট্রিবিউটারি হবে। বাহ বাহ, এখনো নানের 105-6 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলো আগে গিয়ে কথা হচ্ছে। মহাগাঁও পার করছি, এটাই মনে হয় মহাগাঁও পার করছি। ও মা, এবার সামনে গিয়ে কথা হচ্ছে, একবারে নানের ফানে ঢুকে কথা বলবো। পাহাড়গুলো সেই লাগছে না, পাহাড়গুলো সেই 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 অসাধারণ দৃশ্য, অসাধারণ। ডাইভারশন, আমার এই ডাইভারশন গুলো খতরনাক। যা কি গান বাজছে বলো তো? 90s যারা তারা বুঝতে পারবে। ভুলে না জানা, হোপ এটার জন্য আমি কপিরাইট খাবো না। এই গানটার সাথে একটা মজাদার আমার হিস্ট্রি, মানে আমার পুরনো একটা ব্যাপার আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, তোমাদেরও ভালো লাগবে। আমি তখন 5-6-এ পড়ি যখন এই সিনেমাটা বেরিয়েছে, 96-97 হবে হয়তো। কোনো এক কাকুর বিয়ে ছিল, এক কাকুর বিয়েতে বিহার যাওয়ার ছিল, তো বরযাত্রী যাওয়া হয়েছিল বাড়ির ফ্যামিলি থেকে। এবার আমিও গেছিলাম স্বাভাবিক। তখন হ্যাঁ, তখন বাসে এবার একা বসে আছি, একা বসে থাকতে একটা ওই নানা রকম ভাবনা আছে না, ওরকম ভাবনাতে একটা এসছে যে বাল্মীকি মরা মরা বলতে বলতে রাম বলে দিচ্ছে। তাহলে তখন ওই গানটা, এই গানটা তখন পাচ্ছিল বাসের মধ্যে, আমি ওটাকে উল্টো করতে শুরু করলাম। কেমন করে বলো তো? ধরো ধরো আমি তোমাকে বোঝাচ্ছি, परदेसी तो देसी परदेसी देसी पर देसी पर तो देसी परदेसी परदेसी देसी परदेसी पर देसी परदेसी 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 হয়ে যাচ্ছে। এরকম করে আমি উল্টো করে গানটা তৈরি করেছি অনেকটা পর্যন্ত। একটা স্ট্যান্ডার তো মোটামুটি তুমি গানটা বুঝতেই পারবে, এবং সুরে তোমাদেরকে করে শোনাচ্ছি, দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই এটা ভালো লাগলে অবশ্যই করো। চলো তোমাদের জন্য এই গানটা। देसी पर न जाहिने झेमुके छोर देसी पर रे मेरैया दावड निभा झेमू दैया ना राखी केल भून ना जा देसी पर বাওয়ালি বাওয়ালি। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো। নানের ঢুকতে আর 30 কিলোমিটার মতো বাকি, কিন্তু এই হাইওয়ের রাস্তা যা খারাপ না ভাই, এই ছোট্ট একটু প্যাচ আবার একটু খারাপ প্যাচ। আরে বাপরে,
চরম চরম। মানে যে কন্ট্রাক্টর পেয়েছে সে করে দিয়েছে অর্ধেকটা, যে পায়নি তারটা ছুটে আছে। ওই দেখো বাওয়ালি হচ্ছে, বাওয়ালি হচ্ছে। মারছে দুজন মিলে, একজনকে মারছে রে ভাই। এ ভাই ছেড়ে দে ভাই, এই মুখে, এ ভাই মারপিট করিস না ভাই, মুখ থাকতে হাত কেন। নানের ঢুকতে 30-40 কিলোমিটার বাকি। রাস্তা মাঝে মাঝে প্যাচ খুব খারাপ। এইরকম যদি সারা রাতে পায় না তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। দেখা যাক, অমর বাবাকে ডাকছি যেন এরকম রাস্তা না হয়, হাইওয়েই যেন যেতে পারি। চলো আগে কথা হচ্ছে। জিনিস দেখো, সামনে পাহাড় আর এখানে সব আখের ক্ষেত, গন্নে কে ক্ষেত। পাঞ্জাবের মতো মহারাষ্ট্রতে অনেক আখের চাষ হয়। রাস্তায় দেখলাম অনেক তুলে রেখেছে, কেটে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে, রেল লাইনের মতো দুটো ট্রলি লাগিয়ে ট্রাক্টরগুলো। সেই লাগছে না, বিউটিফুল। এদিকে সানসেট হচ্ছে, এইদিকে পাহাড়, আর এইদিকে আখের ক্ষেত, গন্না হি গন্না, বিউটিফুল। গোদাবরী নদী পার করছি, নানের ঢুকছি, আর খুব বেশি হলে 7-8 কিলোমিটার হবে। সূর্যটা সেই লাগছে না, যাই হোক নানের ঢুকছি, আর 7-8 কিলোমিটার হবে। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে যাব লোহা হয়ে সোলাপুরের দিকে। আজকে সারাদিন সারা রাত গাড়ি চালাবো আজকে, এটাই ভেবেছি এখন পর্যন্ত। এখন দেখা যাক, সূর্য ডুবে যাচ্ছে, আর তো কিছু ভিডিওতে আসবে না। যদি কিছু লাগে, মানে যদি কিছু মনে হয় তাহলে ভিডিও করব। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা। আমাকে কি কি ভিডিও ঠিক করতে হতে পারে, তোমাদের সাজেশনের জন্য অপেক্ষায় রইলাম। শর্টকাট সবসময় যে ভালো হয় না সেটাই প্রমাণ হয়ে গেল। এখন 7:30 বাজে, আমি মোটামুটি নানের পার করে গেছি। নানের পার করে আমার লোহার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু 15 মিনিট কম দেখাচ্ছিল বলে আমি এই রাস্তাটা ধরি। ভাই ভাই যা রাস্তা ধরে যাচ্ছি না, এখনো সোজা দেখাচ্ছে। যাই হোক, আমি লোহা দিয়ে যাচ্ছি না, আমি লোহার বদলে কান্দার দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এটাই কান্দার। লোকজন তো ওরকমই অনেক লোক আছে, বুঝতে পারছি না, কোনো দোকানের নাম দেখতে পাচ্ছি না। চলো আগে কনফার্ম করছি। ওয়াটার বডি আছে আমার পাশে, বুঝতে পারছি, একটা কোনো ছোট ব্রিজের মতো পার করছি। হ্যাঁ, এরপরেও বলছে লেফটে। কোথা দিয়ে ভাই? তো মাঠের মধ্যে দিয়ে, এ তো রাস্তা বন্ধ, দুদিকে জল, আমি বুঝতে পারছি দুদিকে জল আছে। যা, রাস্তা হারিয়ে ফেললাম।